ধরেন ধরেন। তারপরে উনি আমাকে বলছে তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখবো। আমি কই বসো, এখানে বসো, কথা বলো। আপনার বাড়ি কোথায়? বসেন 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 এখানে, বসেন বসেন বসেন, এইখানে বসেন বসেন, এই বসেন এইখানে বসেন বসেন বসেন, সাংবাদিক বসেন বসেন, সাংবাদিক মহিলাটা ডাকেন, মহিলাটা আরে শুনতে হবে তো, হেল্প করেন তো, এই একজন অন্যের বউয়ের সাথে রিডিং করতে আসছে, বসেন বসেন, এই আপনি কিন্তু হবেন মারাত্মক ধরনের, ধরেন তো, ধরেন ধরেন ধরেন, ঘটনাটা শুনেন, ঘটনাটা শোনেন ভাই, এই আমি ধরে ধরতে পুলিশ ডাকবেন ভাই ধরেন, সে অন্যের বউ নিয়ে এখানে সবাই হেল্প করেন, এই ধরেন, এই ধরেন ধরেন ভাই, ধরেন ধরেন, এই তোমার ভয় কেন এত, ধরেন 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 ধরেন, আপনার ওয়াইফকে ডাকেন, আপনার ওয়াইফকে ডাকেন, ডাকেন তাড়াতাড়ি ডাকেন ভাই, ঘটনাটা একটু শোনেন, সবার সাথে একটা মানবিক দৃষ্টিকোণ, ভাই সে যে ধরনের সিনকেট করছে সবার মা বোন আছে, ভাইয়ের দিকে তাকান, ভাইয়ের দিকে তাকান, ঠিক আছে কেন আপনি ডাকেন নাকি ডাকেন তাড়াতাড়ি ডাকেন, তাড়াতাড়ি আনেন, সে গার্মেন্টসের বলে মালিক, চাকরির জন্য একজন বলে গার্মেন্টসের মালিক, ওই ওনার ওয়াইফের চাকরির কথা বললে না বিভিন্ন খারাপ প্রলোভন দেখা উঠলে নিয়ে আসছে, ওর জামাই সব এভিডেন্স রাখা ওরা ধরার জন্য আসছে, হ্যাঁ ওয়াইফ আছে, তাড়াতাড়ি আনেন না, কি করছে ভাই, আমি তাই সবাই শুনতে জানতেছেন, দাঁড়ান ঘটনাটা দাঁড়ান, কি জঘন্য ধরনের ঘটনা, সে একজন গার্মেন্টসের বলে মালিক, ঠিক আছে, আমার তো এখানকার একজন সাংবাদিক না, নিউজটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন যে হোটেলের ভিতরে না ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনার ওয়াইফ কই মিয়া, তো বলেন না কেন, হ্যাঁ এদিকে আসেন, রাখেন না, এক পাশে ডাকেন না কেন, আপনি পলানের চেষ্টা করেন কেন, পলান কেন, গেঞ্জি রাখো না, গেঞ্জি রাখো, গেঞ্জিটা দেন, বসেন 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 বসেন, ভাই আপনার হোটেলে কেমন
বাইরে থেকে নেন না বাইরে থেকে আপনি এখানে বসেন। বসেন বসেন, এই যান সবাই চলে যান, আপনারা সবাই চলে যান। না আমার এটা এভিডেন্স লাগবে তো। আমি দিব, পরে দিব সাক্ষ্য প্রমাণটা। না সাক্ষ্য প্রমাণটা এখানে জিনিসটা জানবো। আচ্ছা আপনার সাথে কি হয়েছিল বলেন তো? আমি ওনার অফিসে চাকরির জন্য গেছিলাম, যাওয়ার পরে উনি আমাকে বলছে তুমি আমাকে দেখবো আমি তোমাকে দেখবো। আমি কই কি বিষয়ে দেখবো, কই তুমি আসো আমার সাথে দেখা করো। তারপরে উনি আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছিল। পরে আমি বলছিলাম আমার হাজবেন্ড বাসায় আছে, আমি অন্য কোথাও যাইতে পারবো না। পরে আমাকে এখানে নিয়ে এসছে। আপনাকে প্রথমে চাকরির জন্য আসছিলেন? চাকরির কথা বলে আপনাকে কি বলছে যে আপনি আমাকে দেখবেন, পরে আপনাকে দেখবো। পরে আপনি কি বলছেন? আমি বলছি আমি তো ম্যারিড পারসন, আমার হাজবেন্ড আছে। কই হাজবেন্ড আছে সমস্যা না, তুমি আমাকে একটু দেখবা পার্সোনালি, আমি তোমাকে দেখবো। চাকরি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আমার রেকর্ড আছে ফোনে। আচ্ছা পরে আপনাকে কুমত অফার দেয় তাই না? অফার দেওয়ার পরে আপনি কি বলছেন? আপনার স্বামীকে ইনফর্ম করছেন? জি আমি ওনাকে জানাইছি। জানানোর পরে আপনি কি বলছেন জানানোর পরে? আমি ওরা বলছি যে আমি তো আর চিনি না সে কে, ঠিক আছে নিয়ে আসো, ঠিক আছে আমি আইনের সাহায্য নেবো, কারণ সে যেহেতু এরকম ধরনের খারাপ কাজকর্ম করে সেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই। আচ্ছা আপনি কোন গার্মেন্টসের মালিক? কোন গার্মেন্টসের মালিক ভাই? আপনি কোন গার্মেন্টসের মালিক? আপনি অন্যজনের বউকে এভাবে কুমন্ত্রণ, আপনি একটু গার্মেন্টস ব্যবসায়ী হয়ে কিভাবে এই কাজ করেন? হ্যাঁ পরে আপনি কি আপনার স্বামীর সাথে শেয়ার করছেন বিষয়টা? শেয়ার করার পরে আপনি কি বলছেন? আপনি কি এই যে স্টেপটা নিলেন এটা কিভাবে? আমি কারণ ওনারা তো আমি চিনি না, ঠিক আছে চিনি না সেই হিসেবে আমি একজন সাংবাদিক, সেই হিসেবে আমার এটা দায়িত্ব সেটা সামনে তুলে ধরা। সে যেহেতু এরকম একটা ফ্যাক্টরির নামে এরকম অকারেন্স কাজকর্ম করে, সেটা আমার আজকে আমার ওয়াইফের সাথে এটা হয়েছে, ভবিষ্যতে অন্য মানুষের সাথে এটা হইতে পারতো। ফ্যাক্টরির নাম কি? ফ্যাক্টরির নামটা আমি সঠিক জানি না, সেটা আমার একটা ছবি আছে, সেটা দেখলে বলতে পারবো। আপনি যখন আপনার সাথে এই ধরনের প্রস্তাব দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আপনার স্বামীকে ইনফর্ম করছেন। ইনফর্ম করার কারণে আপনি একটা সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে আপনি চাচ্ছেন যে এই লোকটা হয়তো আরো অন্যান্য গার্মেন্টস ওয়ার্কারদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে, তাই না? সেই ক্ষেত্রে তার একটা উচিত শিক্ষা হওয়া উচিত। সেই সুবাদে আপনি এই ধরনের স্টেপটা নিয়েছেন। এখন হাতে নাতে ধরলেন না? আপনি এর আগে ওনার সাথে দেখা করতেন? এই লোকের সাথে দেখা করতেন? ওনার অফিসে দেখা করতে বলছিল সন্ধ্যার সময়। জি জি ভাই আপনারা শুনছেন ঘটনাটা বিস্তারিত? একজন মানুষ সে যদি গার্মেন্টস ব্যবসা করে ডেফিনেটলি তার কাছে চাকরির জন্য আসতেই পারে মানুষ, তাই না? এই জন্য মেয়েদের এই ধরনের হ্যাসেল করাটা আপনারা কি মনে করেন? এটা ঠিক না, জঘন্য একটা অপরাধ হয়েছে। আচ্ছা আমি এই ভদ্রলোকের সাথে একটু কথা বলবো। পুলিশের ফোন দাও,